আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে অনলাইনে জন্ম সার্টিফিকেট করবেন। যে সমস্ত ছেলেমেয়েদের বয়স 21 দিন থেকে 100 বছরের মধ্যে তাদের জন্ম সার্টিফিকেট কিভাবে করবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি, দেখো বন্ধুরা, জন্ম মৃত্যু তথ্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পাবেন সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন বার্থ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে একটা মোবাইল নাম্বার লিখতে হবে, এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর গেট ওটিপি, এই গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে। ওটিপির ঘরে এন্টার করে দিয়ে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। তা চলো দেখি আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে। দেখো, লিগাল ইনফরমেশান, আইনগত তথ্য। এখানে আপনার চাওয়া হচ্ছে শিশুর তথ্য। যে ছেলেটার বা বাচ্চার জন্ম সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করবেন তার জন্ম তারিখটা এখানে লিখে দিবেন। এখানে জেন্ডার, লিঙ্গটা সিলেক্ট করবেন, ছেলে না মেয়ে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে এবার বাচ্চার নামের ফার্স্ট নেমটা লিখে দিবেন। এখানে আপনি শিশুর তথ্য, জন্ম তারিখটা এবং লিঙ্গটা ঠিক করবেন, ছেলে না মেয়ে। তারপর আপনার প্রথম নাম এবং মধ্যনাম যদি থাকে মধ্যনামটা দিবেন এবং লাস্ট নেম। যাদের মধ্যনাম আছে তাদের মধ্যনাম দিবেন, যাদের নেই তাদের ফার্স্ট নেমে লাস্ট নেম দিবেন। এবং মাল্টিপল প্রেগন্যান্সি, এখানে আপনার বাচ্চা জমজ হয়েছে না সিঙ্গেল হয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিজের দিকে স্ক্রল করবেন, প্লেস অফ বার্থ, জন্মের স্থান, মানে বাচ্চার জন্মের সময় বাচ্চা কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা এখানে আপনাকে দিতে হবে। এখানে আপনার জন্মের সময় হসপিটাল, হোম, আদার্স আছে, আপনার যেটা হবে আপনি সেটা দিবেন। যাদের ডিলেড বার্থ সার্টিফিকেট হবে তাদের জন্য হোমটাই ভালো। তারপর আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন, জেলা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার রুরাল না আরবান, আপনার পঞ্চায়েতের না পৌরসভায় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ব্লকটা আপনার সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন, আপনার গ্রামটা সিলেক্ট করে নেবেন, আপনার গ্রামের পিনকোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার অ্যাড্রেস লাইন 1, আপনার এখানে অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনার ফুল অ্যাড্রেসটা আপনি লিখে দেবেন, বড়ুয়া পশ্চিমপাড়া, আপনার যেটা হবে সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন। তারপর নিচের দিকে দেখেন ফাদার্স ইনফরমেশান, পিতার তথ্য। এবার আপনার বাবা কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। দেখেন ফার্স্ট নেম, পিতার প্রথম নামটা লিখে দিবেন, যদি মধ্যনাম থাকে মধ্যনামটা লিখে দিবেন, তারপর লাস্ট নেম লিখে দিবেন। ইমেল আইডি যদি থাকে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার যদি থাকে দিবেন, না থাকলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আধার নাম্বারটা অবশ্যই লাগবে। আধার সিলেক্ট যদি দেন আপনি, আধার আছে, এপিক আছে, খাদ্যসাথী, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা তথ্য আপনাকে দিতে হবে। আধার থাকলে আধার দিবেন। আধারটা দেওয়ার পর এখানে আধার কার্ডটাকে আপনাকে 250 কেবির মধ্যে আপলোড করতে হবে। 250 কেবির মধ্যে আপনার বাবার আধার কার্ডটা আপলোড করতে হবে। তারপর নিচের দিকে দেখেন মাদার্স ইনফরমেশান, মাতার তথ্য। এখানে মায়ের প্রথম নামটা লিখে দিবেন, যদি মধ্যনাম থাকে তাহলে লিখে দিবেন, যদি না থাকে তাহলে লাস্ট নেমটা লিখে দিবেন। ইমেল আইডি, মোবাইল নাম্বার, আইডি প্রুফ যেটা একটা দিবেন, আধার, এপি, খাদ্যসাথী, পাসপোর্ট, যে কোনো একটা দিবেন। যেটা দিবেন সেটা আইডি প্রুফের নাম্বারটা লিখে দিবেন। লেখা দেওয়ার পর সেই আইডি প্রুফটা আপনাকে এখানে
250 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার এট টাইম অফ দ্য চাইল্ডস বার্থ। শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, বাচ্চাটা জন্মের সময় শিশু মায়ের ঠিকানা কোথায় ছিল সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে জানতে চাওয়া যে দেখেন বিল্ডিং বা বাড়ির নাম্বার আপনার যদি জানা থাকলে লিখবেন, না জানা থাকলে কোনো অসুবিধা নেই। তারপর রাস্তা, আপনার রাস্তাটা লিখে দিবেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা লিখে দিবেন। পিন নম্বর দিবেন। তো ডিস্ট্রিক্ট, জেলা, তারপর আপনার এটা আপনার এলাকাটা আরবান না রুরাল সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি রুরাল হয় তাহলে ব্লক, আর আরবান হলে আপনার মিউনিসিপ্যালিটি চলে আসবে। ঠিক আছে, তারপর আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পঞ্চায়েত কোনটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রামের নামটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। গ্রামের নাম সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাতার স্থায়ী ঠিকানা। যদি বলছে প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম এজ অ্যাভাব অ্যাড্রেস, স্থায়ী ঠিকানার উপরে ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন। যদি একই ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি চেকবক্সে ক্লিক করে দেবেন, এখানে চলে আসবে। চলে আসার পর নিচের দিকে দেখতে পাবেন ইনফরমেশান, মানে সংবাদদাতার তথ্য জানতে চাওয়া হয়েছে। যদি তার বাচ্চার জন্য নিজের জন্য যদি বাবা অ্যাপ্লাই করে, এই জন্ম সার্টিফিকেটটা তার বাচ্চার জন্য অ্যাপ্লাই করে, তাহলে এখানে আপনার ঠিকানাটা নামটা লিখে দিবেন। ডেজিগনেশানে আদার্স করে দিবেন। যদি সংবাদদাতা আশাকর্মী হয়ে থাকে তাহলে আশাকর্মীতে সিলেক্ট করবেন। আশাকর্মীর এমপ্লয়ি আইডিটা লাগবে, তাহলে আদার্স করে দিলে এমপ্লয়ি আইডিটা লাগবে না। এভাবে আপনি ঠিকানাটা ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। পরিসংখ্যানগত তথ্য, পিতা ও মাতার তথ্য, রিলিজিয়ানটা জানতে চাওয়া হয়েছে, আপনার ধর্ম কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে বাবার পড়াশোনা কতটুক সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর পিতার পেশা, আপনার বাবা কী কাজের সঙ্গে যুক্ত আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর মাদার্স এডুকেশান, মানে মায়ের শিক্ষকতা কতন সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে তারপর মায়ের অকুপেশন, মা কী কাজের সঙ্গে জড়িত আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন আদার ইনফরমেশান তথ্য। এখানে জানতে চাওয়া হয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল। এখানে 15 বছরে লিখে দিয়েছি আমি 18। আপনাদের যেটা হবে সেটা লিখে দিবেন। টাইপ অফ রিলেশন, তারপর প্রসবকালীন পরিচর্যা, আপনার মায়ের পরিচর্যাটা কোথা থেকে হয়েছিল সেটা দিবেন। রিলেটিভস, ইনস্টিটিউট, গভর্নমেন্ট হসপিটাল, ডক্টর, নার্স, যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তারপর যে বাচ্চার জন্মের সময় মাতার বয়স 15 বছরে, যে বাচ্চার জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছেন সেই বাচ্চার যখন জন্ম হয়েছে তখন মায়ের বয়স কত ছিল সেটা আপনাকে লিখতে হবে। ডেলিভারি মেথড, প্রসবের পদ্ধতি নরমাল না সিজারিয়ান সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর জানতে চাওয়া হচ্ছে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূতি সন্তান সংখ্যা কত, যেটা হবে সেটা লিখে দেবেন। যদি 3 হয় 3, 4 হলে 4, 1 হলে 1। জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনাকে কিলোগ্রামে এখানে লিখে দিতে হবে। তারপর গর্ভের স্থিতিকাল সপ্তাহে কত, 40 সপ্তাহ লিখে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে দেখতে পাচ্ছেন ফর্ম 1। এই ফর্ম 1টা এখানে ফিল আপ করে 250 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। তা ফর্ম 1টা কোথা থেকে পাবেন, আমি ফর্ম 1টা আপনাকে দেখে দিচ্ছি কীভাবে কী জিনিস। এটা হচ্ছে আপনার ফর্ম 1। এই ফর্ম 1 ফর্মটাকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনার 250 কেবির মধ্যে ওখানে আপলোড করে দিতে হবে। আপলোড পেমেন্ট চালান, এখানে আপনাকে সরকারকে একটা 10 টাকার চালান দিতে হবে। সেই চালানটাকে আপনাকে গ্রিপস পোর্টাল থেকে কাটিয়ে আপনাকে সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে 250 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তারপরে দেখেন নিচের দিকে পারমিশন, এই পারমিশন সার্টিফিকেটটা এখানে আপনাকে আপলোড করতে হবে। পারমিশন সার্টিফিকেট আপলোড না করলে আপনার জন্ম সার্টিফিকেট হবে না। এই পারমিশন সার্টিফিকেটটাই হচ্ছে এখানকে গুরুত্বপূর্ণ। এই পারমিশন সার্টিফিকেট কিভাবে পাবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেটা আমরা বলে দিচ্ছি। এই আপলোড পারমিশন সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন এবং কীভাবে ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখব। ডিক্লারেশন বাই লোকাল পিপুল ফর ডিলাইড রেজিস্ট্রেশন অফ বার্থ, এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে।
এই ফর্মটা ফিল আপ করার পর উইটনেস ডিটেলস, এখানে আপনাকে 5টা লোকের ভোটার কার্ডের জেরক্স এবং তাদের এই ফর্মটাতে সই করে নিতে হবে। সই করে নেওয়ার পর এখানে আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে। পঞ্চায়েত অফিসে যাওয়ার পর আপনাকে এটা সই করে আনতে হবে। এনে আপনাকে একটা বিডিওর কাছে পারমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তা সেটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখব। তা বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন তারা যেন সাবস্ক্রাইব করে দিও।